বাংলাদেশের রাজনীতিতে ফের তুমুল বিতর্ক। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে শুরু হয়েছে মতভিন্নতা। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্পষ্ট জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চায়। তাদের দাবি, গণপরিষদ নির্বাচন করে এই সনদের সব বিধান ও নীতি সরাসরি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু এখানেই দেখা দিয়েছে দ্বন্দ্ব। বিএনপি বলছে, কিছু সংস্কার আইন বা অধ্যাদেশের মাধ্যমে এখনই করা সম্ভব, বাকিগুলো পরবর্তী সংসদ করুক। আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া হলে সেটি হবে ভয়ঙ্কর নজির। অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনও এনসিপির মতো অবস্থান নিয়েছে। তারা ভোটের আগে পূর্ণ বাস্তবায়নের পক্ষে। জামায়াত নেতা ডাক্তার তাহের স্পষ্ট করে বলেছেন, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যেটুকুতে একমত হয়েছে তা অবশ্যই নির্বাচনের আগেই কার্যকর করতে হবে। ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর আরও এক ধাপ এগিয়ে ঘোষণা দিয়েছেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। ঐক্যমত্য কমিশনের তথ্য অনুযায়ী বিএনপি সহ মোট 23টি দল ইতিমধ্যেই তাদের মতামত দিয়েছে। তবে বিতর্কিত ধারাগুলোতে একমত হতে পারছে না অনেক দল। এনসিপি সরাসরি বলেছে, অন্তর্বর্তী সরকারের বৈধতা নতুন সংসদের কাছে নয়, বরং জনগণের গণ অভ্যুত্থান ও ঘোষণাপত্র থেকেই এসেছে। অর্থাৎ জুলাই সনদের খসড়া ঘিরে একদিকে তীব্র সমর্থন, অন্যদিকে গভীর সংশয়। আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন হবে কিনা তাই এখন বড় প্রশ্ন। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।